এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ সময় যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভেতরের খবর। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচ সামনে, আর সেই ম্যাচকে ঘিরে শুরু হয়ে গেছে নতুন আলোচনা, নতুন প্রত্যাশা আর কিছুটা বিতর্ক। দীর্ঘদিন পর জাতীয় দলের প্রাথমিক পরিকল্পনায় ফিরে এসেছেন কিছু পরিচিত মুখ, আবার স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন কয়েকজন ফুটবলারও। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দুইটি নাম, আনিসুর রহমান জিকো এবং বিশ্বনাথ ঘোষ। দীর্ঘ ১.৫ বছর পর আবারও জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন এই দুই ফুটবলার। প্রশ্ন এখন একটাই, তারা কি শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন? আসন্ন এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের প্রিলিমিনারি স্কোয়াডে জায়গা পেয়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। গেল বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের আগে ভিসা করেও শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছিলেন জিকো। সেই সিদ্ধান্ত নিয়ে তখন বেশ আলোচনা হয়েছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের পারফরম্যান্স দিয়েই আবারও আলোচনায় ফিরে এসেছেন এই গোলরক্ষক। ঘরোয়া লিগে ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাকে আবারও জাতীয় দলের পরিকল্পনায় ফিরিয়ে এনেছে। এখন দেখার বিষয় এই সুযোগ তিনি কতটা কাজে লাগাতে পারেন। জিকোর পাশাপাশি সুখবর রয়েছে আরেকজন ফুটবলারের জন্য, তিনি বিশ্বনাথ ঘোষ। ২০২৪ সালের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন এই ডিফেন্ডার। এরপর ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে, ফলে জাতীয় দল থেকেও ছিটকে পড়েন তিনি। কিন্তু দীর্ঘ ১.৫ বছর পর আবারও জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ফিরে এসেছেন বিশ্বনাথ ঘোষ। তার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলকে আরও শক্তিশালী করতে পারে। এখানে একটা বিষয় অনেকের কাছেই পরিষ্কার নয়, প্রিলিমিনারি স্কোয়াড আসলে কি? সাধারণত কোনো আন্তর্জাতিক ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে ৪০ থেকে ৪৫ জন ফুটবলারের একটি বড় তালিকা তৈরি করে এবং তাদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে রাখে। কারণ শেষ মুহূর্তে কোনো ফুটবলার ইনজুরি বা অন্য কোনো সমস্যায় ছিটকে গেলে যেন দ্রুত বিকল্প খেলোয়াড়কে দলে নেওয়া যায় এবং ভিসা জটিলতার কারণে কেউ ম্যাচ মিস না করে। তাই এটিকে বলা হয় প্রিলিমিনারি স্কোয়াড। এবারের তালিকায়ও রয়েছে ৪০-এরও বেশি ফুটবলার। কার্ড জটিলতার কারণে বসুন্ধরা কিংসের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার রাকিব হোসেন এবং তপু বর্মন সিঙ্গাপুর ম্যাচে থাকছেন না, তবে তবুও কিংস থেকেই সবচেয়ে বেশি ফুটবলার ডাক পেয়েছেন। মোট ১১ জন ফুটবলার রয়েছেন এই ক্লাব থেকে। জিকো এবং বিশ্বনাথ ঘোষ ছাড়াও রয়েছেন ফাহিম, জনি, দুই ভাই তাজউদ্দিন ও সাদুদ্দিন, শ্রাবণ, শাহরিয়ার ইমন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা সিনিয়র এবং সোহেল রানা জুনিয়র। অন্যদিকে আবাহনী থেকেও ডাক পেয়েছেন ৭ জন ফুটবলার। আগের স্কোয়াডে থাকা শেখ মোরসালিন, কাজেম শাহ, আল আমিন, শাকিল হোসেন এবং ইব্রাহিমের সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছেন তরুণ প্রতিভা মিরাজুল ইসলাম। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান থেকেও রয়েছে ৪ জন ফুটবলার, গোলরক্ষক সুজন, রহমত মিয়া, শাকিল আহাদ তপু এবং সুমন রেজা। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ফর্টিস এফসি থেকেও জায়গা পেয়েছেন ২ জন, মঞ্জুর রহমান এবং আবদুল্লাহ উমর। বাংলাদেশ পুলিশ এফসি থেকে ফিরেছেন ঈসা ফয়সাল, সঙ্গে রয়েছেন তার সতীর্থ রাব্বি হোসেন রাহুল। পিডব্লিউডি স্পোর্টস ক্লাব থেকেও সুযোগ পেয়েছেন বিসিএল এর সর্বোচ্চ গোলদাতা স্বাধীন এবং আরমান ফয়সাল আকাশ। এছাড়া ব্রাদার্স ইউনিয়ন, ফকিরের পুল ইয়াংম্যানস এবং আরামবাগ ক্রীড়া সংঘ থেকেও একজন করে ফুটবলার জায়গা পেয়েছেন এই তালিকায়। আরও একটি সুখবর হল ভারতের বিপক্ষে ম্যাচ মিস করা ফাহমিদুল ইসলাম আবারও জাতীয় দলের পরিকল্পনায় ফিরছেন। একই সঙ্গে প্রস্তুত আছেন সমিত সোম, জায়ান এবং তারিক কাজিও। তারা ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দলে থাকার জন্য লড়াই করবেন। তবে স্কোয়াড নির্বাচন নিয়ে একটা প্রশ্নও উঠছে। ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে যে ভারতের বিপক্ষে জাতীয় দলের স্কোয়াড খেলেছিল, সেই স্কোয়াডের সঙ্গে এবারের তালিকার পার্থক্য খুব বেশি নয়। মাত্র ৩ থেকে ৪ জন নতুন ফুটবলার যুক্ত হয়েছেন। এর পেছনে একটি বড় কারণও রয়েছে। জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা এই সময়ের মধ্যে মাঠে বসে ঘরোয়া লিগ খুব একটা দেখেননি। জানা গেছে তিনি ১৯ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যান। এরপর প্রায় ৪ মাসের মধ্যে তিনি মাত্র ২ সপ্তাহ ঢাকায় ছিলেন। এমনকি চলতি মাসের ৬ মার্চ থেকে ঘরোয়া লিগের দ্বিতীয় পর্ব শুরু হলেও তিনি এখনও পর্যন্ত মাঠে বসে কোনো ম্যাচ দেখেননি। মূলত স্পেন থেকেই স্কোয়াড নির্বাচন করেছেন তিনি। এক্ষেত্রে তাকে সহায়তা করেছেন সহকারী কোচ হাসান আল মামুন। ফলে প্রশ্ন উঠছে, হেড কোচ মাঠে বসে খেলা না দেখে দল নির্বাচন করলে সেই নির্বাচন কতটা কার্যকর হবে? এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বাফুফের ন্যাশনাল টিমস কমিটি বৃহস্পতিবার বাফুফে ভবনে একটি গুরুত্বপূর্ণ সভা ডেকেছে। সেই সভায় জাতীয় দলের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা এবং সেখানে কোচ কাবরেরার উপস্থিত থাকারও সম্ভাবনা রয়েছে। এদিকে সামনে ঈদ থাকলেও ফুটবলারদের জন্য সেটি কাটবে জাতীয় দলের ক্যাম্পেই। আগামী ১৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে জাতীয় দলের ক্যাম্প।
তবে যেহেতু ফুটবলাররা ঈদের সময় পরিবারের সঙ্গে থাকতে পারবেন না, তাই তারা ক্যাম্প 2-1 দিন পিছিয়ে শুরু করার অনুরোধ জানিয়েছেন। এখন দেখার বিষয় কোচ কাবরেরা সেই অনুরোধ রাখেন কিনা। আরেকটি বড় খবর হচ্ছে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী নিয়ে। বিশ্বব্যাপী চলমান বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট জটিলতা তৈরি হয়েছে, তাই সম্ভাবনা রয়েছে হামজা চৌধুরী বাংলাদেশে না এসে সরাসরি ভিয়েতনামের ক্যাম্পে যোগ দেবেন। সবকিছু ঠিক থাকলে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সামনে রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ। যদিও গ্রুপ থেকে ইতিমধ্যেই সিঙ্গাপুর কোয়ালিফাই করে ফেলেছে, তাই ম্যাচটি অনেকটাই রক্ষা। তবুও শক্তিশালী সিঙ্গাপুরকে হারাতে পারলে তা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় এক আত্মবিশ্বাসের জায়গা তৈরি করবে। আর সেই লক্ষ্য নিয়েই এখন প্রস্তুতি নিচ্ছে লাল সবুজের ফুটবলাররা।